আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন প্রকাশ হতে যাচ্ছে। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন প্রকাশ হচ্ছে। আজকে আমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গণবিজ্ঞপ্তির আলোকে বিশ্লেষণপূর্বক আপনাদেরকে একটি সময় সম্পর্কে অবগত করব। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আমার চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি চাকরি, সরকারি বিভিন্ন তথ্য, এনটিআরসি সংক্রান্ত সকল বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করি। বর্তমানে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলছে। আগামী 29শে মে এই মৌখিক পরীক্ষা শেষ হবে। যদি 29শে মে মৌখিক পরীক্ষাটি শেষ হয়, সেক্ষেত্রে জুনের 15 তারিখের মধ্যে আপনাদের মেধা তালিকায় যুক্ত করবে। এনটিআরসি এবারে শুধুমাত্র সর্বপ্রথম চালু করতে যাচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য ই-সনদ প্রক্রিয়া। ই-সনদ প্রক্রিয়াতে অবশ্যই প্রার্থীরা খুবই লাভবান হবেন। এই ই-সনদ প্রক্রিয়ায় প্রার্থীদেরকে অনলাইনে সনদটি সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি জুলাইয়ের 15 তারিখের মধ্যে ই-সনদের কার্যক্রম শেষ করতে পারবে এনটিআরসি। শুধু তাই নয়, ফিমেল কোটার যে প্রজ্ঞাপনটি সেটিও সমাপ্ত করতে পারবে এনটিআরসি। যদি জুলাইয়ের প্রথমার্ধ পর্যন্ত ই-সনদ প্রক্রিয়া মেধা তালিকায় সমাপ্ত হয়, জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের প্রথম দিকে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের নিকট গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য অনুমতি চাইতে পারে। আমরা ধরে নিচ্ছি জুলাইয়ের শেষের দিকে এনটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে অনুমতি চাইবে। যদি শিক্ষা মন্ত্রণালয় দ্রুত অনুমতি দিয়ে দেয়, সেক্ষেত্রে আগস্টের প্রথম দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এনটিআরসি আরও কিছু সময় নিয়ে গণবিজ্ঞপ্তি প্রদান করতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিলতে দেরি হয়, সেক্ষেত্রে আগস্টের শেষের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আশা করি সকলে বুঝতে পেরেছেন এনটিআরসি সংক্রান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত আবেদন চয়েস সকল বিষয়ে ধাপে ধাপে এই চ্যানেল থেকে বিভিন্ন টিপস উপস্থাপন করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।